এই যে বন্ধুরা, আজকে পাস্তা করেছি টিফিনে। ছেলে বায়না করছিল পাস্তা খাবো করে। হ্যাঁ, তা পাস্তা হয়েছে আজকে টিফিনে। আর এই যে এদিকে চা করে নিয়েছি হাজব্যান্ড ওয়াইফের দুজনের। আর বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে, কাপড় কাচার দিন আজকে। চলো তোমাদের দেখি কি সুন্দর রোদ। আগেই সঙ্গে সঙ্গে কতগুলো কাচলাম, কারণ নাহলে এই বর্ষার দিনে এরকম রোদ পাওয়া মানে বিশাল ব্যাপার। দেখেছো কি সুন্দর লাগছে না বাইরেটা? আজ অনেক দিন পর এরকম রোদ উঠেছে। নাহলে কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তা কেচে নিয়েছি আমি আজকেরে, বেশ ভালো লাগছে অনেক দিন পর রোদ পেয়ে। চা খেয়ে ওর বাবা বাজারে গেল, বাজার করে এই যে মাটন নিয়ে আসলো। ওর বাবা যেহেতু মাটনটা একটু ভালোবাসে, চিকেনটা খুব একটা ভালোবাসে না। চিকেনটা মায়ের সাথে করতে হয়, যেহেতু ছেলে আবার চিকেন ভালোবাসে। তাই এই যে মাটন নিয়ে এসছে আজকে, আমাদের আজ মাটন হবে আজকের বাজারে। এই যে মাটনের আলু ভাজা হচ্ছে, আর এই মাটন হবে। তা এই যে মাটনের মশলা বলতে এইটা হচ্ছে আজকের জন্যে না, আজকে তো একটু দেবেই, এমনি বেশি করে করে রেখেছি, একটু হালকা করে সাঁতরিয়ে নিয়েছি, ভেজে মানে হালকা ভাজা, খুব কড়া করে না। হ্যাঁ, তাই যে আজকে মাটন হচ্ছে, হাজব্যান্ড করছে। এই যে বন্ধুরা আমার পেয়ারা গাছ, এখান থেকে একটা পেয়ারা নেব ঠাকুরের জন্যে, আমি পেরে নিই। হ্যাঁ, এইটা আমার ঠাকুর ঘর, পেয়ারাটা আনতে গেলাম ঠাকুরকে দেবো বলে। হ্যাঁ, আর তোমাদের তো দেখালাম আমার জানলা থেকে কীভাবে পেয়ারা করা যায়। এই যে আমার ঠাকুর ঘর, আর আমি জোগাড় করে রেখেছি, এইবারে পুজোটা দিয়ে নিই। আমি দেখালাম যে ওর বাবা মাটন করছে, তা হয়ে গেছে। এই যে খেতেও বসে পড়েছে ছেলে আর ওর বাবা। হ্যাঁ, মাটন আর ভাত, আর আজকে কিছু করেনি। তাই এই যে মাটনের লাল ঝোল, মাটন হলে আর কিছু লাগে না, মাটন আর এক পিস আলু ব্যাস, তার জন্য আর বেশি কিছু করেনি। তা আজকে এইটুকুনি আমাদের রান্না। হ্যাঁ, তা কালারটা কেমন এসছে, লাল মাটনের লাল ঝোল। বিকেলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ওর বাবার অফিসে গেছিলাম। তা ভিডিওটা বন্ধুরা এতটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, আমার তাহলে ভালো লাগবে, ভিডিও করার আগ্রহ আরও বাড়বে। তা বাই।